আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে একটি জিকেম এবং কনফিগ ফাইল শেয়ার করব, যেটা ইউজ করে আপনি এই ধরনের ন্যাচারাল ফটোগুলো কিন্তু আপনি তুলতে পারবেন। এটা হুবহু দেখতে কিন্তু আইফোনের মতো। তো আপনি চাইলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে এই ধরনের ফটোগুলো কিন্তু তুলতে পারবেন। তো কিভাবে তুলবেন বা কিভাবে জিকেমটা এবং কনফিগ ফাইলটা আপনার ফোনে সেট আপ করবেন, সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের ভিডিওতে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনি আমার যে ভিডিও টাইটেলটা রয়েছে ওই টাইটেলের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে কিন্তু আমি যে জিকেমের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো, প্লাস হচ্ছে কি এখানে কনফিগের যে ফাইলটা রয়েছে এটা কিন্তু এখানে আমি দিয়ে দেবো। তো আপনার কাজ হবে এখান থেকে জিকেম ডাউনলোড লিঙ্ক নামে যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আপনার ড্রাইভে ওপেন হবে। দেন এখান থেকে কিন্তু আপনি খুব সহজে ইনস্টল করে নিতে পারবেন বা ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। এই যে এখানে ডাউনলোড অপশন রয়েছে আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু করবে। এখান থেকে আপনার যে কোনো একটি মেল এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডকুমেন্ট আপলোড হবে। দেন এখান থেকে আপনি পিকেজ ইনস্টলার নামে যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। দেন এখান থেকে এটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন ডাউনলোড হওয়ার পর। ওকে, জিকেমটা ডাউনলোড করার পর আপনাকে কনফিগ যে ফাইলটা রয়েছে এটা কিন্তু আপনার ফোনে ডাউনলোড করে নিতে হবে। আমি এখান থেকে কনফিগ ফাইলে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে যে কনফিগ ফাইলটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি খুব সহজে কনফিগ ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এখানে কিন্তু ডাউনলোড আইকন রয়েছে, আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে মেল চাইলে আপনি এখান থেকে যে কোনো একটি মেল সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই যে তীরজ আইকন রয়েছে আপনি সিম্পলি এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ডাউনলোড নামে একটি অপশন রয়েছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এই যে কনফিগ ফাইলটা রয়েছে এটা কিন্তু আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, তারপর আপনাদেরকে জিকেম যে ক্যামেরাটা রয়েছে এটা কিন্তু ওপেন করতে হবে। আপনি জাস্ট এখান থেকে জিকেম ক্যামেরাটাকে ওপেন করবেন। ওপেন করার পর কোনো প্রকার পারমিশন চাইতে পারে, অবশ্যই আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। তো অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এরো আইকন নামে একটি অপশন আছে। এরকম আসলে আপনি এখান থেকে ডান অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অ্যালাউ নামে একটি অপশন আছে, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে মোর সেটিংস নামে একটি অপশন রয়েছে, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোড নিতে পারে। তো লোড নেওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে কনফিগ সেটিংস নামে একটি অপশন পেয়ে যাব, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু হচ্ছে সেভ সেটিংস নামে একটি অপশন আছে, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ওয়ার্ড এখানে আপনি টাইপ করে দিতে পারেন। ওকে, আমি এখান থেকে ইয়াসে ক্লিক করলাম। তো ইয়াসে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করে পেছনে চলে আসবেন। ওকে, এখন আপনি চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে। আমি এখান থেকে আমার যে ফাইল ম্যানেজারটা রয়েছে এটাকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি আমার ফাইল ম্যানেজারটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে। আপনি এখান থেকে ডাউনলোড ফোল্ডারে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি যে কনফিগটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছেন এটা কিন্তু এখানে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন পিক্সেল হিরো, এই কনফিগটা কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন। আমি কিন্তু ডাউনলোডের প্রসেসটা আমি আপনাদেরকে দেখাইছি। ওকে, আপনি জাস্ট এখানে ট্যাপ করে ধরবেন, ধরার পর এখানে মুভ নামে একটি অপশন পেয়ে যাবেন। এই যে এই মুভ অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ডিভাইস স্টোরেজে যাবেন। এখানে যাবো, এখানে কিন্তু একটি ফোল্ডার পেয়ে যাবেন LMC, এই যে এই ফোল্ডারটা এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে মুভ ভার নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু ওই ফোল্ডারে চলে গেছে। এখন আপনার যে কাজটি করতে হবে, এখন আপনাদেরকে আবার আপনার যে জিকেম ক্যামেরাটা রয়েছে এটাকে ওপেন করতে হবে। ক্যামেরাটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে ডাবল ট্যাপ করবেন। এই যে কালি জায়গাটা রয়েছে আপনি এখানে ডাবল ট্যাপ করবেন। ওকে, তো ডাবল ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু করবে। এখান থেকে আপনি যে এরো আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমাদের যে কনফিগটা রয়েছে এটা কিন্তু এখানে চলে আসছে। আমরা এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ইম্পোর্ট অপশনে একটা ক্লিক করে দেবো। তাহলে কিন্তু এই কনফিগটা আমাদের জিকেমে ইম্পোর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটু লোড নিতে পারে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছেন এই যে এই কনফিগটা কিন্তু আমাদের জিকেমে সেট আপ হয়ে গেছে। আমরা এখান থেকে একটা পিক তুলে নিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে একটা পিক তুলবেন। আপনি জাস্ট আপনার ক্যামেরা দিয়ে পিকটা তুলবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর দেখবো একটা রেজাল্টটা কি আসে। ওকে, আমরা এখান থেকে যে পিকটাতে একটা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়াসাম ভাই, দেখতে পাচ্ছেন খুব ন্যাচারাল কিন্তু একটা ফটো আমরা পাচ্ছি। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে এই জিকেমটা ইউজ করে বা এই কনফিগটা ইউজ করে কিন্তু এই ধরনের ন্যাচারাল ফটোগুলো কিন্তু আপনি তুলতে পারবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। অ্যান্ড ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।